আম্মেগুলোকে মুই আজকে একটা ঘটনা শেয়ার করি। মগো বাসায় এখন গায়ক আছে বুঝছেন। মাশাল্লাহ কি যে সুমধুর কণ্ঠে সে গান করে। আহা হা হা হা, শুনলেই একসার আপনার পরানটা জুড়ে যাবে। শুধু আমি কিন্তু না, মগো বাসার মোটামুটি সবাই তার গানে একসার মুগ্ধ। মানে এক কথায় বলতে পারেন আমরা তার পাকা ভক্ত। আর সেও মগো গান শুনতে খুবই ভালোবাসি, একসার কোনো রাগ হয় না। কিন্তু তাই বলে আপনারা ভাইবেন না সে সস্তা। সস্তা বাবার কিন্তু কোনো কারণ নেই, কোনো সুযোগই নেই। সে কিন্তু যখন তখন গান শোনায় না, তার হ্যাভি ডিমান্ড। তার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে। আমি যখন রাতে ঘুমাইতে যাইবে, মানে ঘুমটা মোটামুটি প্রায় চলে আসছে, ঠিক তখনই সে তার সুমধুর কণ্ঠের গান নিয়ে এসে আপনার কানের কাছে হাজির হইবে। মানে কি বলবো, এত সুমধুর কণ্ঠে তার গান। এককালে অরিজিৎ সিং ফেল বুঝছেন। মানে আমি তার গান হই না, মুগ্ধ না হয়ে কিন্তু থাকতে পারবেন না। আমি এক্সের তার ফ্যান হয়ে যেতে বাধ্য থাকবেন। এক্সের আমের ঘুমের মা বোন কইরে সাইডে দেবে। আর তার এই সুমধুর কণ্ঠে গান শোনা ছাড়াও কিন্তু আমার কোনো উপায় নেই। আমি যদি মশাই না টান, তাইলে তার এই সুমধুর কণ্ঠে গান শোনা থেকে আমার কেউ বাঁচিতে পারবে না। মাঝে মাঝে তো এই তাণ্ডব দেখতে মনে হয় বাড়িটা মশার আর আমরা ভাড়া থাকি।